হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন আজকে আমরা দুইজন ঝুল খাচ্ছি, মানে ছোটবেলার মতো দুলতেছি দুলতেছি। দোল দোল আচ্ছা, ঘটনা হচ্ছে আমার প্রতি অনেকের কমপ্লেন, হ্যাঁ, আমার প্রতি অনেকের রাগ, আমার প্রতি অনেকের ক্ষোভ। তোমার সাথে আমার কি রাগ ক্ষোভ বলো? আপনার সাথে আমার কোনো রাগ কোনো ক্ষোভ থামো, দলতে দলতে মাথা ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বলো। আপনার সাথে আমার কোনো রাগ কোনো ক্ষোভ হুম। বা আপনার কাছ থেকে 2 টাকা নেওয়া বা আপনাকে দেওয়া, এগুলোর মধ্যে হুম কোনো কিছুই নাই। এগুলোর মধ্যে কিংবা বাহিরে হুম আপনার সাথে যে আমার একটা রাগারাগি বা একটা কথা কাটাকাটি কোনোদিন ভাইয়া ছাড়া কথাই হয় না। আচ্ছা, এই যে লোকজন আমি আমি তোমাকে দাওয়াত দেই নাই বা তুমি আসতে পারো নাই, ঘটনা হচ্ছে আমি তো এই ব্যাপারটা জানি না। আমাকে মাত্র গুটি কয়েক চিঠি দেওয়া হয়েছিল, 10টার মতো। তো বলছিল আপনার এলাকায় দেন, আর বাকিগুলো তো আমি কাউকে দাওয়াত দেই নাই। আমি যেগুলো দাওয়াত করছি সেগুলো ভিডিওর মধ্যে আছে। আমি ভিডিওর মধ্যে দেখছি যে আপনি শোভাকে চিঠি দিতে গেছেন, হুম হুম রিয়াকে চিঠি দিতে গেছেন হুম এবং লতাকে চিঠি দিতে গেছেন। হুম তো হয়তোবা যে যে সাইড ভাগ করে নিছে সে সেই সাইডে চিঠি বিলীন করছে। হুম কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমি আহ, আমি কিছু পারি না, আমি গান বাজনা পারি না বা আমি চ্যানেল মালিক না, আমি কোনোটাই না। কিন্তু তারপরও যে 2 দিন মিডিয়াতে কাজ করছি হুম সেখান থেকে হয়তো বা একটা চিঠি প্রাপ্য তুমি। আমি একটা প্রাপ্য, কিন্তু সেই চিঠিটা আমার বাড়িতে যায়নি। হুম গেছে তারাস থানায়, কিন্তু আমার বাড়িতে যায়নি। ও চিঠি গেছে, ও ও অন্য অন্যজনের কাছে গেছে, তাই তো? তাই বোঝাতে চাইছো? হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখন কি কারণে গেছে আর কাকে মানে কোনো ষড়যন্ত্রই নাকি এমনিতেই মনে ছিল না, আমি জানি না দাদা, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, এখন তুমি চিঠি দাও মানে পাও নাই চিঠি, বন্যাও পাই নাই, আমি আমি জানি। হ্যাঁ, বন্যাকেও ফোনে বলা হয়েছে তুমি ওর সাথে সাথে আসো না। তারাস থানার কথা যেহেতু আসতেছে, আরো আছে তারা, শান্ত আছে। শান্ত, হ্যাঁ, তার শান্ত কিন্তু একজন আসে না, অনেকজন আসে। শান্তকেও বলছে, তারপরে তোমার ওই যে সাদিয়াকে বলছে, তোমাকে নাকি কন্টাক্ট করতে পারে নাই। ঠিক আছে, এটা পুরোটাই ভুল ধারণা। আমার ফোন অল টাইম খোলা থাকে। কে বললো খোলা থাকে? তোমাকে লাইনে পাই না। এখন খোলা? আচ্ছা, এখন না, এখন না, না আমি আমি একটু প্রমাণ করে দিতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, একটু আধার ছাড়েন, একটু আমরা কথা বলতেছি। আমি একটু প্রমাণ করে দিতে চাচ্ছি, একটু ওয়েট। আপনি কথা বলতে থাকেন। কথা বলতে থাকবো। আচ্ছা, কাকে ফোন দিচ্ছ আবার? আমার একটা লোককে, না মানে যার সাথে আমার অল টাইম কথা হয়, আচ্ছা, সেই দিন রাতে বা সেই দিন দিনে হুম, পুরোটা দিনই ওনার সাথে আমার একটু পরপরই কথা হয়েছে। না সে আবার কোন দিনের কথা বলছো? বাহ বাহ, থ্যাংক ইউ নানা। নানা কোনা ছায়া, ছায়া, এই নানা। যে আমরা হচ্ছে আস্তে আস্তে কথা বলতেছি, তার কারণ শুটিংয়ে আছি, মানে এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। কারণ আমরা কিন্তু জাপানিজদের সাথে শুটিং করতেছি। নানা আমাদের দেখে হাসতেছে। আচ্ছা, ওর দিক ক্যামেরা ধরেন, আমি একটা হাই। ভাইয়া, ভাইয়া, হ্যালো, এই নানা কোক ডাক দাও। ভাই, ভাই, হ্যালো, বোঝে নাই, হ্যালো বোঝে না ওরা। সায়া, ভাইয়া, ব্রো, হাই। হেডফোনে গান শুনতেছে, কিচ্ছু শুনবে না। ক্যামেরা অন আছে তো, ক্যামেরা অন আছে, ওই ক্যামেরা সাউন্ড যাচ্ছে, ওই ক্যামেরা ওখানে লাগানো আছে, ওর ও শুনতে পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, তোমার ফোনও ধরলো না। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। অন্য একদিন না, যখন কল দিবে তখন এই ক্লিপটা মাঝখানে বসায় দিবে। এই না, সময় 4 মিনিট, এখন যদি 5 মিনিট এখন যদি ওনাকে না পাই তাহলে কেমনে বসাবো? এখানে বসে থাকবো আমরা। ও আচ্ছা, আমরা তো আচ্ছা যাই আছি। হোক, যা হয়েছে হয়েছে। পরবর্তীতে তুমি
ভালো না, কিছু করার চেষ্টা। ভালো কিছু না, তুমি যে কে আবার আমাকে ডাকলো, কে আমাকে ডাকলো না, কাকে আমার দরকার, কাকে আমার দরকার না, মানে আমার কথা বলতেছি, হুম হুম হুম। সেটা দেখে আমার কোনো কিছু যায় আসে না। আমি কার কাছে ইম্পর্টেন্ট সেটাই আসল বিষয়। যে আমাকে তার ইম্পর্টেন্ট পার্সন মনে করবে, আমিও তাকে মনে করবো। এই যে সবাই আমাদের দেখে হাসতেছে, সেটা বড় ব্যাপার না, আমরা পরে কথা বলি। হ্যাঁ, আমরা তো যেহেতু এখন এখানেই শুটিং হবে, আমরা এইসব বিষয়ে বিস্তর আলোচনা করব। তবে জায়গাটার নাম লতা একটু আমাকে বলেন। নিয়ে কমপ্লেন করছে, এইসবও আলোচনা করব, কিন্তু এখন না, সময় হোক, মানে আমার এখনো সময় হয়নি, আমি ফ্রি হই নাই, খুব ব্যস্ততার মধ্যে আছি। মানুষ ভালো খাওয়া ভালো করা দেখতে পায় না ভাই। কেন? হ্যাঁ, কেন এটা বাস্তব তুমি কথা। কি ভালো মানে খাচ্ছ না? বিষয়টা এই না, আপনি ধরেন ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, হুম বিষয়টা এই কথাটা এভাবে বোঝায় যে আপনি কোনো একটা কাজ করেন, হুম যেমন আপনি ভিডিও করতেছেন, আমিও ভিডিও করতেছি, হুম কথার কথা। হুম আপনার থেকে ভিডিও ফুটেজ আমি ভালো বসকে দেখাইতে পারতেছি, হুম। সেই ক্ষেত্রে বস কিন্তু আমাকে প্রাধান্য বেশি দিবে। শিওর। তখন ওখান থেকে আপনার একটু মন খারাপ হবে, আর মন খারাপ থেকে রাগ হবে, রাগ থেকে একটা ক্ষোভ সৃষ্টি হবে, ক্ষোভ থেকে আপনার সাথে গ্যাঞ্জাম হবে। আল্লাহ জানে কোন দিক দিয়ে কথা এটাই বলতেছে। হচ্ছে আসলে বিশেষ কথা। আমি এইটা দিয়ে বুঝাইলাম। হুম। ঘটনা হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তর পরবর্তী কোনো এক সময়, মানে কোন মানে রিসেন্টলি আপনাদেরকে সব জানাবো, লতার ক্ষোভ এবং অন্যান্য বিষয়, সকল বিষয়, আমার পার্সোনাল প্রবলেম এবং আমার মনোভাব, মিটিংয়ের পরে কি হলো, এখন কি অবস্থা, সম্পূর্ণ বিষয় জানাবো। একটু ফ্রি হয়নি, মানে এখন এমন অবস্থায় আছে, আমি প্রত্যেক দিনই বিজি, প্রত্যেক দিনই কম্পিউটারে বসতে পারতেছি না, 2-3 দিন করে বাইরে থাকা লাগতেছে। ঠিক আছে, আজকে আবার পাবনা থেকে 50-60 কিলো দূরে আছি, তো বাসায় ফিরতে ফিরতে আরও 2-3 দিন লাগবে। এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার সময় নাই, যদিও ভাবলাম যে বসেই আছি, একটু ভিডিও করে আপনাদের আপডেট দিই যে আমরা আসলে এখনো ভালো আছি, আর ভালো থাকবো তবে ইনশাল্লাহ। সামনে আর একটা ভিডিও পাবেন, সেটা হচ্ছে এমন একটা পার্সনের কথা আপনারা শুনতে পারবেন, হুম, আপনারা দেখলেই বুঝতে পারবেন নাকি। শিওর শিওর শিওর, অবশ্যই। খুব রিসেন্টলি আর একটা ধামাকা আসতেছে, ওয়েট করুন, দেখতে পাবেন, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মনে কষ্ট নেবেন না। এমন কোনো ঘটনা ঘটে নাই বা এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে। খুব শীঘ্রই একটা ভালো ধামাকা আসতেছে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই অবশ্যই অন্য মাইন্ডে নেবেন না, কেউ না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।